আসসালামু আলাইকুম। সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্রের ব্যবকলনীয় সমীকরণ দেখব। আচ্ছা, এটা দেখার আগে আমার এর আগের ক্লাসটা দেখতে হবে। সেখানে শিখিয়েছিলাম স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্র প্রমাণ। এই ব্যবকলনীয় সূত্র প্রমাণ ব্যবকলনীয় সমীকরণ এটা যদি পরীক্ষায় আসে, এটার আগে আমাদের কি করতে হবে? স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্র প্রমাণ করার পর তারপরে ওখান থেকে যদি লিখো তবে এটা কি ব্যবকলনীয় সমীকরণের অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে আমার আগের ক্লাসে গসের সূত্র প্রমাণ ওটা ক্লাস নিয়েছি, ওইটা দেখবা। দেখে যদি গসের সূত্র প্রমাণ আসে জাস্ট অতটুকু করলেই হবে। আর যদি ব্যবকলনীয় সমীকরণ আসে তবে কি করতে হবে? গসের সূত্র প্রমাণ করে তারপরে এখান থেকে হবে। দেন এখান থেকে স্টার্ট করবা। আচ্ছা, এই জন্য আমি এখানে লিখে দিছি যে স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্র প্রমাণ, তারপর এটা। এখন এখানে কি আসছে? ধরা যাক কিউ পরিমাপ চার্জ ভি আয়তনের মধ্যে এস ক্ষেত্রফল দ্বারা বেষ্টিত আছে। আচ্ছা, গত ক্লাসে যেটা বলেছিলাম যে এখানে কিউ পরিমাপ চার্জ কি আছে? এখানে কিউ পরিমাপ চার্জ ভি আয়তনের মধ্যে এস ক্ষেত্রফল দ্বারা বেষ্টিত আছে। তাহলে এস ক্ষেত্রফল দ্বারা কি ভি আয়তন এখানে বেষ্টিত আছে, এটাই। আর আয়তনের চার্জ ঘনত্ব রো হলে আচ্ছা, এখন 4 নং সমীকরণ হতে পাই। আমরা গত ক্লাসে এখানে 4 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটাকে 4 নং সমীকরণ দিয়েছিলাম। এখন এখান থেকে আমরা নিয়ে আসবো এটা। গত ক্লাসটা করবে সবাই। তাহলে 4 নং সমীকরণ কি পেয়েছিলাম? যে ফাই ই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট, এটা পেয়েছিলাম। এখন এখানে আমরা কি করব? আর গুণ করব। এটা এখানে আচ্ছা, তার আগে কি করতে হবে? আমরা অভিলম্ব আবেশের সূত্র কি জানি? মোট অভিলম্ব আবেশ ফাই ই ইকুয়াল কি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল কিউ। এটা এখানে লিখে দিলাম। এটা সূত্র তো আমি গত ক্লাসে বলেছি। ওটা না দেখে এসে এটা বুঝতে পারবে না, ক্লাসটা দেখে এসে এটা করবে। থাম্বনেলে লিখাই আছে যে স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্র, ওটা দেখে এটা করবে। আচ্ছা, এটা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস এটা। আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এখন আর গুণ করে দিই, এটা এখানে গুণ করে দিব। ইপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল কিউ। আচ্ছা, এখন আমাদের মোট এই চার্জটা কোথায় পাবো? এই চার্জটাকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা এখানে কি বলেছিলাম যে এটা গোলক ছিল, এটার মধ্যে কি অসংখ্য চার্জ ছিল, এটার মধ্যে অসংখ্য চার্জ ছিল এমন। তাহলে আমাদের মোট চার্জ তো হিসাব করতে হবে। তাহলে কি করতে হবে? চার্জ ঘনত্ব থাকে, যদি চার্জ ঘনত্ব থাকে তাহলে সেখান থেকে মোট চার্জ আমরা কিভাবে বের করি? আমরা মোট চার্জ বের করি যে চার্জ ঘনত্ব আছে সেটাকে কি করতে হবে? ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আয়তন দিয়ে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। যদি আয়তন দিয়ে ইন্টিগ্রেশন করি তবে আমরা মোট চার্জ পেয়ে যাই, এটা জেনে রেখো। আচ্ছা, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারলাম যে ইন্টিগ্রাল ভি রো ডিভি, এটা পেলাম। এটাকে 5 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন কি করতে হবে? এখানে বোঝার বিষয় যে 5 নং সমীকরণের বাম পাশে গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই। এখন যে 5 নং সমীকরণের বাম পাশে আছে সেটাকে গসের ডাইভারজেন্স সূত্র প্রয়োগ করতে হবে। এখন আমরা গসের ডাইভারজেন্সের সূত্র শিখে এসেছি, ফার্স্ট ইয়ারে শিখে এসেছি যে এইটা হচ্ছে গসের ডাইভারজেন্স সূত্র। এগুলো লেখা লাগবে না, তোমাদের বোঝানোর স্বার্থে আমি পাশে এটা লিখে দিয়েছি যেন তোমরা নোট থেকে সহজে বুঝতে পারো। যে ডাবল ইন্টিগ্রাল এ ভেক্টর ডট ডিএস ইকুয়াল ট্রিপল ইন্টিগ্রাল ন্যাবলা এ ভেক্টর ডট ডিভি ভেক্টর। এটাই মূলত গসের ডাইভারজেন্স উপপাদ্য। এখন আমরা কি করব? এর পরিবর্তে ই লিখব, আর ডাবল ইন্টিগ্রাল বা ডাবল ইন্টিগ্রেশন এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি। আমি এখানে নোটে বলে দিছি
ডাবল ইন্টিগ্রেশন, এটা পরিবর্তে একটা ইন্টিগ্রেশন নিচে এস দিলে হবে, অথবা একটা ইন্টিগ্রেশন মাঝখানে গোল দিয়ে দিবা, তাহলে এটা হবে। তাহলে এটার পরিবর্তে এটা লিখলাম, এর পরিবর্তে লিখলাম, যেমন আছে তেমন রেখে দিলাম, ইকুয়াল ট্রিপল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রাল। ট্রিপল ইন্টিগ্রালকে কি লিখতে পারি, একটা ইন্টিগ্রাল দিয়ে এখানে ভি লিখে দিলে সেটা এটাই মূলত বোঝায়। তাহলে এটার পরিবর্তে এটা লিখে দিলাম ন্যাবলা, এর পরিবর্তে লিখলাম ই ভেক্টর ডট ডিভি ভেক্টর, এটা লিখলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, এখানে যে মানটা ছিল না, এই যে এটা কোথায় পেলাম, এখানে পেলাম। তাহলে এটার পরিবর্তে কি এটা লিখতে পারি, এখানে আমরা এই কাজ করলাম যে এটার পরিবর্তে এটা লিখলাম যে ইপসাইলন নট ইন্টিগ্রেশন ভি ন্যাবলা ই ডট ডিভি ভেক্টর ডিভি ইকুয়াল, এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। এখন আমাদের এখানে এটা এই পাশে নিয়ে আসি, প্লাস আছে পাশে আসলে মাইনাস হবে, এটা যেমন আছে লিখে দিলাম মাইনাস এটা ইকুয়াল 0। এখন এখানে আমাদের কমন কি যায়, ইন্টিগ্রেশন ভি এটা কমন যায়, আর ডিভি ভেক্টর এটা কমন যায়, এটাকে আমরা পাশে লিখব। আর তাহলে এটা এখানে কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকবে, ইপসাইলন নট ন্যাবলা ই মাইনাস, এখানে শুধু কি পড়ে থাকে, রো পড়ে থাকে এটা, আর এখানে তো ডিভি কমন ছিল, এটা পাশে লিখলাম ইকুয়াল 0। এখন আমাদের কাজ কি, এটা ইকুয়াল 0 লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল 0 লিখলে কি হবে, এটা ইকুয়াল 0 লিখলে মাইনাস টু পাশে গিয়ে প্লাস হবে, তাহলে এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন আমাদের কাজ কি, যে ন্যাবলা ডট ই ইকুয়াল রো আছে এখানে, আর ইপসাইলন নটটা এখানে চলে আসলো। আলটিমেটলি আমরা যে এটা পেলাম, এটাই কি, এটাই গসের ব্যবকলনীয় সমীকরণ। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। আর নোটগুলো পেতে আমাদের সাব্বির ক্যাম্পাস ফেসবুক পেজে ভিজিট করবে। ধন্যবাদ।